নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমি আজকে নিয়ে এসেছি এই যে কাতলা মাছ। আজকে বানাবো কাতলা মাছ লাউ পাতা দিয়ে পাতুরি। তার জন্য আমি লাউ পাতা গাছ থেকে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। নিয়েছে আর কটা মটরশুঁটি। তো দেখুন আমি কিভাবে বানাই। গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটাকে বসিয়ে দিলাম, গরম হতে থাক। ততক্ষণ আমি মাছটা মেখে নিচ্ছি। একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। মাছটায় অনেক তেল হয়েছে না গো। যে মাছগুলো নিয়ে নিলাম, আর লাউ পাতার এইভাবে শিরাটা একটু ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। লাউ পাতা কটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব মটরশুঁটি, যে টমেটো দুটো নিয়েছি সে দুটো একটু গ্রেট করে নিয়েছি। টমেটো দুটো এই পেস্টটা দিয়ে দিলাম। আজকে আমি আর সরষে বাটা দিয়ে করব না। আর একটা দুটো পেঁয়াজ নিয়েছি, আমি একটু থেঁতে করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ থেতো করা, দিয়ে দিলাম আদা, আদা 1 চামচ দিলাম, আর রসুন 1 চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ লঙ্কা গুঁড়ি। আজকে আর বাটাবুটি বেশি করিনি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মাছটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে একটু ভালো হয়, মাছের আষ্টে গন্ধটা চলে যায়, আর খেতেও দারুণ হয়। তো ভালো করে আর একটু মেখে নিচ্ছি। আর এই যে মটরশুঁটি দিয়ে এইভাবে পাতুরি বানালে না খেতে দারুণ হয়। আমার ঘরেই গাছ হয়েছে লাউ গাছ, তো ঘর থেকেই তুলে নিচ্ছি। তো এইভাবে সাজিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে লাউ পাতা দেখুন সাজিয়ে নিয়েছি। উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু, বেশি না, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। কড়াইটা তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। একদম হালকা আছে আমাকে ভেজে নিতে হবে। বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আরও দুটো পাতা দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। সরষে দিয়ে বানালেও ভালো লাগে, কিন্তু এভাবেও একবার বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে বানালেও ভালো লাগে। যে এবার একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি সবার পরিবারে এবার যেতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন সেই জন্যে। তো এইভাবে দেখুন আজকে আমি রান্নাটা কীভাবে করি, কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখে নেবেন। শুধু কমেন্ট কেউ করবেন না, একটু দেখে কমেন্ট করবেন। সবাই সবারই তো লাগবে, সবাই একা কেউই চলতে পারবো না। তো সবাই একটু দেখে তারপরে একটা কমেন্ট করবেন, লাইক দেবেন, একটু উৎসাহ বাড়ে। তো একটু ঢেকে দিয়েছি, আর একটু কিছু সময় অনেক সময় লাগবে, একদম হালকা আছে, আধা ঘন্টা তো লাগবেই। তো হতে হতে থাক, দেখি কেমন হচ্ছে। অনেকটা জল তো বেরিয়েছে।
হ্যাঁ, সুন্দরই হচ্ছে, আর একটু করা লাগবে। কি যে গন্ধ বেরিয়েছে, একদম পুরো ঘর ম ম করছে একদম। খেতে ইচ্ছে এখনই করছে, কিন্তু না, আরও সময় লাগবে। তো আরও আমি এটা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি আবারও। তো আরও সময় ঢেকে দিই, না হলে হবে না। চাপাটা একদম পাকা, আধা ঘন্টা লেগে গেছে, একদম হালকা আছে রান্না করেছি। দেখুন, পাতাও মস্ত সিদ্ধ হয়ে গেছে একদম, খুব সুন্দরভাবে, আর দেখতেও কত লোভনীয় হয়েছে একদম। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এই যে হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্র নামিয়ে নিচ্ছি। বাহ, কী যে সেন্ট বেরোচ্ছে! তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে এই যে আমার লাউ পাতা কাতলা মাছের পাতুরি। দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। আমার রান্না যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি আসি।